রাত্রিবেলা মাংস ভাত খেয়ে সকালবেলায় মাছ বিছিয়ে বাড়ি চলে এলাম। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক, সকলে কেমন আছো? আজ বৈকালে খাতা পেন নিয়ে বেরিয়ে পড়লাম তাকে দেয়। আর তোমাদেরকে বললি যে উঠোনে কাদার জন্য বাইকটা সামনে রেখে দিয়েছি। তারপরে চলে গেলাম ঘোড়াডাঙ্গা প্রথম জায়গা থেকেই পেয়ে গেলাম 400 টাকা, আর এই দাদার কাছে পেলাম 200 টাকা, তাই 100 টাকা মাংস কিনে নিয়ে বাড়ি চলে এলাম। তোমরা হয়তো বলতে পারো যে আবার কেমন তাকে দেয়। তোমাদেরকে বললি যে দুটো জায়গায় তাকে দেওয়ার পরে বৃষ্টি নেমে গেছিল, তাই আর তাকে দেওয়া করা হয়নি। যাই হোক, তারপরে আদা গিন্নি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বার করে দিয়েছে, বললে যে কেটে কুটে সব রেডি করে দাও। তারপরে সবকিছু রেডি করে দিলাম, আর গিন্নি শুধু কড়াইতে খুন্তিটা নিয়ে খড়াং খড়াং করে নেড়ে নিল। বন্ধুরা বিখ্যাত সেন বেরোচ্ছে। এবার মাংসটা দেখি ভাতটা কেমন লাগিয়ে, ওহ কি লাগছে গো, একদম সেই। তারপরে খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়লাম, দিয়ে ভোর 3টের সময় মাছ আনার জন্য উঠে পড়লাম। কিন্তু বন্ধুরা ঘর থেকে বেরিয়ে দেখলাম যে বাবা টিপটাপ করে বৃষ্টি পড়ছে। তখন আমার গিন্নি বললে যে আজকে আর ব্যবসায় যেতে হবে না, জল পড়ছে যখন। বললাম ও গিন্নি, ব্যবসায় না গেলে আজকে আমার কাছে কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট বানানোর জন্য আমাকে ভিজে ভিজে হলেও যেতে হবে। তারপরে বাসে করে চলে এলাম সাতগেছায় নেমেই সোজা চলে গেলাম মাছ মার্কেটে ঢুকি আমি অল্প কিছু মাছ কিনে নিয়ে পয়সা দিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। বাসে করে চেপে চলে এলাম মালডাঙ্গা এসে বাইকটা নিয়ে চলে গেলাম আমার ব্যবসা জায়গায় ঢুকে মাছগুলোকে প্রথমেই সাজিয়ে নিলাম। বন্ধুরা তোমাদেরকে বলি যে এই মাছটার নাম কি, সবাই কমেন্টে জানাবে। যে সঠিক বলতে পারবে তার নামগুলো আমার রবিবারের ভিডিওতে তাদের নামগুলো তোলা হবে। বন্ধুরা দেখো কত সুন্দর বেচাকেনা হচ্ছে। কিন্তু বন্ধুরা আজকে আমি মাছ এনেছি অল্প, তাতেও দেখো কত ধার পড়ছে। দু একজনা পয়সা দিচ্ছে আর বাদ বাকি সব ধারে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু বইকালে যখন তাকে দেবো তখন সকলে পয়সা দিয়ে দেবে। আর তোমাদেরকে বলি যে এই ম্যানি ব্যাগটা দেখেছো, এইটা আমেরিকা থেকে এনেছি, ওয়াটার প্রুফ। যদি তোমাদের কারো এরকম ম্যানি ব্যাগ দরকার পড়ে তাহলে আমার ব্যবসার জায়গায় চলে আসবে ঘোড়াডাঙ্গা মোড়ে, সকলকে একটা করে দেওয়া হবে। কেন বন্ধুরা এই ম্যানি ব্যাগটার দাম কত, 50 পয়সা পিস। তারপরে বড় মা টাকা পয়সা ফেরত দিয়ে দিলাম, আর এই যেটু টাকা মাছ দিয়ে আমার মাছের বেচাকেনা শেষ করলাম। এবার আমার সব নাড়িয়ে বাটকা সব গোছগাছ করে নেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই।